हेलो फ्रेंड्स आमी सৈকত पेट स्टोरी चैनल पक्ष থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পশু পাখিদের যত্ন নিতে ভুলছেন না তো? একদম ভুলবেন না, কারণ ওরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু আকার ভঙ্গিতে ওরা বুঝিয়ে দেয় ওরা ভালো আছে না খারাপ আছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে অনেক অনেক সরি, কারণ অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ আমার পাখির সেটআপেও অনেক চেঞ্জেস এসছে এবং আমি আমার পার্সোনাল লাইফে অনেক বিজি হয়ে পড়েছিলাম, যার কারণে কোনো রকম ভিডিও দেওয়ার সময় করে উঠতে পারিনি। তবে এবার থেকে আবার আপনারা নতুন নতুন ভিডিও পাবেন, কথা দিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাবো আমার পাখির সেটআপে কী কী চেঞ্জ হয়েছে। আস্তে আস্তে একের পর এক আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখাবো এখানে আমার একটা বদ্রি পাখির সেটআপ করেছি। এখানে দুটো খোপ আছে, প্রত্যেকটা খোপে তিন জোড়া করে বদ্রি পাখির ছোট ছোট কলোনি করেছি। আসলে আমার পুরনো যে বদ্রি পাখির কলোনি ছিল, বড় কলোনি, সেই কলোনিগুলো আমি তুলে দিয়েছি। তার কারণ ওখানে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, আর অত বদ্রি পাখি আমি মেনটেন করতে পারছিলাম না। তাই কিছু সিলেক্টেড পাখি রেখে, যেমন স্প্যাঙ্গেল, পাইপ, ভালো ভালো কালারের কিছু বদ্রি পাখি রেখে বাকিগুলোকে আমি সেল করে দিয়েছি। এখানে আমার রয়েছে একজোড়া ককটেল। এই ককটেল পেয়ারটা হ্যান্ড টেম ছিল, যার কারণে এটাকে আমি সেল করিনি। তো খুবই ভালো খবর, এদের একটা বাচ্চা আমি পেয়েছি, সেই বাচ্চাটাকে আমি রেখেও দিয়েছি। খুব ভালো একটা পেয়ার। এই যে দেখুন, ওদের বাচ্চাটাকে আমি দেখাচ্ছি। এইটা ওদের বাচ্চা, বড় হয়ে গেছে। এর ঠিক ওপরেই রয়েছে একটা রোজি লাভবার্ড। এই লাভবার্ড দুটি আমার ঘরের বাচ্চা, মানে এর আগের সিজনের বাচ্চা আমি রেখে দিয়েছিলাম। এরা এখন অ্যাডাল্ট হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন এই পেয়ারটা মেল ফিমেল কনফার্ম আছে না দুটো মেল দুটো ফিমেল আছে, আমি বুঝতে পারছি না। ডিএনএ করাবো।
লাভবার্ডের ঠিক ওপরে রয়েছে আমার বদ্রি পাখি নিজের হোম ব্রিডেরই কিছু বাচ্চা রয়েছে। বদ্রি পাখির পাশে রয়েছে এক পেয়ার ভায়োলেট মাস্ক। এটা আমার পুরনো ব্রিডার পেয়ার, এখনো এর ঘরে বাচ্চা আছে। খুব ভালো একটা পেয়ার, আগের বছর খুব ভালো প্রোগ্রেস করেছিল এই পেয়ারটা। এর তলায়ও রয়েছে এক জোড়া ভায়োলেট মাস্ক। এগুলো আমার খুব পুরনো ব্রিডার পেয়ার, এদের কোয়ালিটি খুব ভালো। এরও তলায় রয়েছে এক জোড়া ভায়োলেট মাস্ক, কিন্তু মনে হয় না বাইরে আছে বলে, এরা বক্সের ভিতরেই আছে। ওদের ডিস্টার্ব না করি। এখানে রয়েছে সেপারেট এক জোড়া বদ্রি আছে। ফিমেলটা ডিম পেড়ে বসে আছে ভেতরে, মেলটা বাইরে। এখানে রয়েছে ব্যাকফিল ক্রেস্টেডের একটা পেয়ার, মেলটা বাইরে বসে আছে আর ফিমেলটা ভেতরের ডিমে তা দিচ্ছে। জানি না দেখতে পাচ্ছি কিনা, ভেতরের ডিমে তা দিচ্ছে ফিমেলটা। তো এই ছিল এক সাইডের পাখির সেট আপ। এই আর এক সাইডে এই যে পাখিটা দেখছেন ঢুকে গেল, এটা হচ্ছে অ্যালবিনো মাস্ক। ডিম পেড়ে আছে, ভেতরে আছে এই যে উঁকি মারছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এর তলায় রয়েছে লুটিনো ফিশার আর অ্যালবিনো মাস্কের একটা পেয়ার। এও ডিম পেড়ে বসে আছে। এর ঠিক তলায় রয়েছে ব্লু মাস্ক আর ব্লু ফিশারের একটা পেয়ার, এরাও ডিম পেড়ে বসে আছে। এখনো হয়তো আমি পাখিগুলো সব পাখি দেখাতে পারবো না, কারণ সবাই ব্রিডিং সিজন চলছে। এখানেও লুটিনো ফিশার স্প্লিটের একটা পেয়ার রয়েছে ব্ল্যাক আই, ডিম পেড়ে বসে আছে। দেখুন মেলটা উঁকি মারছে। এখানেও রয়েছে একটা অ্যালবিনো মাস্কের পেয়ার, ওরা ডিমে তা দিচ্ছে। এখানে রয়েছে একটা লুটিনো ফিশারের পেয়ার, এরাও ডিম পেড়ে আছে, বক্সে আছে। একটা বক্সের ভেতর আর একটা বাইরে বসে আছে। এখানে একটা বুলের পেয়ার আছে। বুল মানে সবাই জানেন না হয়তো, অ্যালবিনো মাস্কের একটা স্প্লিট, ব্ল্যাক আইয়ের একটা স্প্লিট কে আমরা বুল বলি। এরাও এই ঘরে আই থিঙ্ক বাচ্চা হয়ে গেছে। এখানে একটা অ্যালবিনো মাস্কের পেয়ার আছে, এরা ডিম পেড়ে বাচ্চা ফুটে গেছে, হয়তো বাচ্চা নিয়ে বসে আছে। এইখানে একটা রোজি পেয়ার আছে, এটা আমার ফস্টার পেয়ার, খুব ভালো বাচ্চা মানুষ করে। এই যে দেখুন, দেখতে পাবেন ঘরে বাচ্চা আছে। এখানে একটা ক্রিমিনো আর লুটিনোর পেয়ার আছে, ক্রিমিনোটা ডিম পেড়ে আছে, ভেতরে আছে। এই লুটিনোটা ঢুকে গেল। এখানে একটা লুটিনো ফিশারের স্প্লিট পেয়ার রয়েছে, একটা ডিমে তা দিচ্ছে আর একটা বাইরে মেলটা।
এখানে ভায়োলেট মাস্কের পেয়ার আছে, দুটোই ডিমে তা দিচ্ছে। একটা দেখুন মুখ দেখা যাচ্ছে, অল্প একটুখানি মুখ বার করে রয়েছে। এখানেও একটা ভায়োলেট মাস্কের পেয়ার আছে, এরা দুজনেই ডিমে বসে আছে। এখানে আছে একটা লুটিনো অফলাইন আর একটা ব্লু রোজি। লুটিনো অফলাইনটা ঢুকে গেল, এটা আমার ঘরের প্রথম লাভবার্ডের বেবি। সেটা এখন অ্যাডাল্ট হয়ে গিয়ে নিজেই প্রোগ্রেস করছে। এখানে রয়েছে একটা রোজি আর একটা ব্লু রোজি। এদের ঘরেও বাচ্চা আছে, আস্তে আস্তে আমি সবই দেখাবো। বাচ্চা বড় হচ্ছে। এখানে রয়েছে আমার পুরনো সেই লুটিনো পেয়ার। একটা লুটিনো বাচ্চা নিয়ে বসে আছে আর মেল লুটিনোটা বাইরে বসে আছে। এই হচ্ছে এখন আমার আপাতত পাখির সেটআপ। আপনাদের আশীর্বাদে ভবিষ্যতে হয়তো আরও বড় সেটআপ আমি করতে পারবো, কিন্তু আমার লাভবার্ড নিয়ে কাজ করা আমি স্থির করেছি। তার কারণ লাভবার্ড পাখিটা আমার যেমন ফেভারিট, লাভবার্ড পাখিকে আমি খুব ভালোবাসি। এখানে সেই পুরনো বদ্রি কয়েকটা রয়েছে, তার মধ্যে আমার নিজের ঘরের বাচ্চা কয়েকটা রেখেছি। বাকি আমার যত বদ্রি পাখি ছিল, আমার ঘরে প্রায় 60 জোড়ার মতো বদ্রি পাখি ছিল, 60 পেয়ার্স। সব আমি সেল করে দিয়েছি খুব রিজনেবল প্রাইসে। এবং পাখির সাইজ থেকে আপনারা বুঝতে পারছেন, পাখির কোয়ালিটি দেখে খুব ভালো কোয়ালিটির বাজি। এখানে যদি প্রোডাকশান আপনারা দেখতে চান তাহলে আমি দেখাতে পারি। এখানে দেখুন কোয়ালিটি বেবি হয়েছে, বেবি বড় হয়ে গেছে। এখানে দুটো আছে, একটা আছে, বাকিগুলো বেরিয়ে গেছে। আমি সেপারেট করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আমি আমার পুরো সেটআপটা একবার ওভারঅল সেটআপটা আমি আপনাদেরকে একটু ওয়াইড করে দেখাই, ওয়াইড অ্যাঙ্গেলে দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার পুরো সেটআপ। আগে আমার এই দিকটা কিছু পাখি ছিল, এই দিকটা কিছু ছোট স্মল বার্ডগুলো ছিল, ফিঞ্চ ছিল, বেঙ্গলি ছিল, স্টার ছিল। আর আমার পুরনো কলোনি, এইখানে পুরনো কলোনি ছিল, পুরনো পত্রীর কলোনি। সেই কলোনিতে এখন পত্রীর হাঁড়িগুলো রয়েছে, আর কোনো পাখি নেই এখানে। তো এই ছিল আমার নতুন আপডেটেড ছবি আমার পাখির সেটআপে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে রাখবেন, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পান। তো এই বলে আর শুভ বিজয়া জানিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। পুজো আপনারা আশা করি সবাই ভালো কাটিয়েছেন এবং বাকি যে দিনগুলো রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে কাটান, এই জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। তবে হ্যাঁ, চোখ রাখবেন পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।